আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি হচ্ছে আমার এই চ্যানেলে একাডেমিক অ্যাডমিশন লাইফ রিলেটেড অনেক মোটিভেশনাল এবং সাজেশনমূলক অনেক ভিডিও আমি আপলোড করেছি। তো তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যেহেতু নিউজ চ্যানেল, এটা গ্রোথের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা এই ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট আসো তারা আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করলে বইটা একটা সিট ইনশিওর করতে পারবা, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে তুমি যেখানেই করো অফলাইন কোচিং অনলাইন কোচিং, এখানে তোমাকে মূল বিষয়টা ফোকাস রাখতে হবে। তুমি তোমার পড়ার ফ্লোটা কখনোই ছাড়বা না, মানে তোমার পড়ার ফ্লোটা সবসময় ধরে রাখার চেষ্টা করবা। এখানে অনেকে ডিপ্রেসড হয় কিন্তু মাঝপথে এসে কিন্তু ও পড়াশোনাটা ছেড়ে দেবে, এটাতে কিন্তু ও আর ভালো কিছু আশা করতে পারে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আইআইটি জেইর এসব ম্যাথ করা যাবে না। তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকে মেইন ফোকাস রাখতে হবে। আমি আবারও বলি, কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমাকে যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য মেইন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা যতবার পারো করবা। আমি যদি জাস্ট বলি যে উদ্ভাস এক্সামের বেলায়, উদ্ভাসে হচ্ছে তুমি ডেইলি এক্সামের আগে কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকটা দেখতে পারো, এটা করতে পারো। ঠিক আছে? এছাড়া তুমি যদি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে থাকো তাহলে তাদের কন্টেন্টগুলো করতে থাকবা। আর এটাতে হচ্ছে যে তুমি এক্সট্রা ম্যাথ না করে তুমি মূল বইয়ের ম্যাথ প্লাস কোশ্চেন ব্যাংকের ম্যাথ, এই ম্যাথগুলো যদি তুমি মাথায় নিয়ে এক্সামে বসতে পারো তাহলে কিন্তু তোমার চান্সটা একদম হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি বলি, তোমরা অনেকেই বলতে পারো যে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করতেছি, করার পর নতুন যখন চ্যাপ্টারে যাই তখন হচ্ছে আমি আগের চ্যাপ্টারের ম্যাথগুলো ভুলে যাচ্ছি। তো এটার ক্ষেত্রে হবে তোমাকে রেসিডুয়াল প্রপার্টিটা বাড়াইতে হবে। এটা কীরকম, মানে তোমাকে যদি বলা হয় যে তুমি র্যান্ডমলি একটা এক্সাম দিবা, ঠিক আছে, র্যান্ডমলি এক্সাম দিবা, তুমি ওই মুহূর্তে তোমার পারফরমেন্স কতটুকু উইথাউট এনি রিভিশন, ওইটাকে বলতেছি আমি রেসিডুয়াল প্রপার্টি। তো এইটা বারবার এইটা বৃদ্ধি পাবে কিভাবে? এটা বৃদ্ধি পাবে তোমার হচ্ছে যদি একই কোশ্চেন বারবার করতে থাকো, একই কোশ্চেন বারবার, এবং সেটা তোমার সাপোজ তুমি নিউটনিয়ান মেকানিক্স পড়তেছো, ওই মুহূর্তে নিউটনিয়ান মেকানিক্সের একটা ম্যাথ প্রবলেম তোমার কাছে অনেক ইজি মনে হতে পারে, কিন্তু তুমি ওই ইজি ম্যাথটা যদি কোনো অ্যাডমিশন টেস্টে এসে থাকে তাহলে ওইটাই তুমি বারবার করে ওইটা তুমি রেসিডুয়াল প্রপার্টিতে ইনক্লুড করতে পারো। ঠিক আছে? তো এভাবে তুমি নিজের ক্যাপাসিটিটা বাড়াবা, মানে কন্টিনিউয়াসলি পড়াশোনাটা ধরে রাখতে হবে।